ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা বহু দশক ধরে চলে আসছে। ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একীভূত হওয়ার পর দেশটি রাজনৈতিকভাবে বিভাজিত ছিল। এই সময়ে হুতি আন্দোলনের জন্ম হয়। হুতি আন্দোলন মূলত জাইদি শিয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত। ২০০৪ সালে আন্দোলনের নেতা হোসাইন আল হুসি সরকারের হাতে নিহত হলে বিদ্রোহ আরও তীব্র হয়। এই সময় হুতিরা উত্তর ইয়েমেনের পাহাড়ি অঞ্চলে তাদের ঘাঁটি তৈরি করে এবং সরকারি বাহিনীর বিরুদ্ধে বারবার লড়াই শুরু করে। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে হুতি আন্দোলন কয়েকটি পর্যায়ে রাজনৈতিক ও সামরিক ক্ষমতা বৃদ্ধি করে। ২০১১ সালের আরব বসন্তের প্রভাবে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতা হারান। এই রাজনৈতিক শূন্যতায় হুতিরা সক্রিয় হয়ে ওঠে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করে। তখনকার রাষ্ট্রপতি রাব্বু মনসুর হাদি পালিয়ে যান, যা ইয়েমেনকে একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে ধাক্কা দেয়। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট গঠিত হয়, যার উদ্দেশ্য হাদির সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এই জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, মিশর, জর্ডান, কুয়েত, বাহরাইন তম। ইরান হুতিদের সমর্থন দিচ্ছে অস্ত্র, প্রশিক্ষণ এবং কূটনৈতিক সহায়তা প্রদান করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সৌদি জোটকে গোয়েন্দা তথ্য, বিমান আক্রমণ পরিকল্পনা এবং অস্ত্র সরবরাহ করে। যুদ্ধের এই আন্তর্জাতিক মাত্রা ইয়েমেনকে শুধু একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয়, বিশ্বজুড়ে কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু বানিয়েছে। ২০১৪ সালে হুতিরা সানা দখল করে এবং হাদির সরকারকে উৎখাত করে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ শুরু হয়। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত যুদ্ধে তীব্রতা বৃদ্ধি পায়, ঘরবাড়ি ধ্বংস, বেসামরিক নাগরিকদের উপর হামলা বৃদ্ধি পায়। ২০১৮ এবং ২০১৯ সালে মানবিক সংকটের মাত্রা সর্বাধিক। খাদ্য, পানি, ঔষধের অভাব ও হুমকিপূর্ণ জীবন। ২০২০ সালে কোভিড-১৯ মহামারী যুদ্ধের মানসিক ও সামাজিক প্রভাব আরও জটিল করে তোলে। ২০২২ থেকে ২৩ ছোট ছোট যুদ্ধবিরতি প্রচেষ্টা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় অব্যাহত। প্রায় ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত, লক্ষ লক্ষ মানুষ খাদ্য, পানীয় ও চিকিৎসার অভাবে ভুগছে। শিশু ও নারীসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে। হাসপাতাল, বিদ্যালয় এবং অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত। জাতিসংঘ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলে অভিহিত করেছে। মানুষের মানসিক স্বাস্থ্য ও সামাজিক গঠন ভেঙে গেছে, জীবনযাত্রা সম্পূর্ণ অচল। ইয়েমেন গৃহযুদ্ধ শুধুমাত্র অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই নয়, এটি সৌদি আরব ও ইরানের মধ্যে একটি আঞ্চলিক প্রভাব ও শক্তি খেলার অংশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশ সরাসরি বা পরোক্ষভাবে জড়িত, যার ফলে যুদ্ধটি রাজনৈতিক কূটনীতির একটি রহস্যময় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। হিউম্যান রাইটস গ্রুপগুলো এই যুদ্ধকে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করে। ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব শুধু ইয়েমেনের মানুষদের ক্ষতি করছে না, পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।